স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টপিক এক্সেল মিনি প্রজেক্ট 1 এবং এই প্রজেক্ট অংশে এই ভিডিও অংশে আমরা দেখব কস্ট অ্যানালাইসিস নিয়ে। এটি কোম্পানি আমরা ধরতে পারি, এটি কোম্পানি তার বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে সেগুলো হচ্ছে পারচেজ ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট। এই সকল ডিপার্টমেন্ট বিভিন্ন পারপাসে খরচ করে থাকে এবং সেই সকল খরচ নিয়ে আজকে আমরা তৈরি করেছি কস্ট অ্যানালাইসিস, যেটা আমরা এক্সেল দিয়ে আমরা আজকে করব এবং সেই উপরে একটি ভিডিও আমরা তৈরি করেছি। আচ্ছা চলুন আমরা তার পূর্বে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের মাইক্রোসফট অফিসের উপর, অর্থাৎ বিশেষ করে মাইক্রোসফট এক্সেলের উপর বিভিন্ন ধরনের আপনারা ভিডিও পেয়ে থাকবেন, যেগুলো আপনাদের বিভিন্ন প্রয়োজনে আসতে পারে। তো আমি যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করব, যাতে আপনারা নিয়মিত আমাদের ভিডিও পান এবং আমাদের এই ভিডিওগুলো দেখে অবশ্যই মন্তব্য করবেন যে কী পরিমাণ আপনারা চাচ্ছেন এবং কি আসলে এই ভিডিওতে আছে এবং কি নেই। সো চলুন দর্শক আমরা এখনই শুরু করি যে কিভাবে আমরা একটি কোম্পানির জন্য কস্ট অ্যানালাইসিস প্রজেক্টের জন্য আমরা একটি এক্সেল মিনি প্রজেক্ট তৈরি করব। তো তার পূর্বে আমি প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখানে যে একটি বাম দিকে টেবিল দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে 3টি কলাম: ডেট, ডিপার্টমেন্ট, কস্ট, অ্যামাউন্ট। অর্থাৎ এটি কোম্পানিতে বিভিন্ন ডেট ওয়াইজ বিভিন্ন ডিপার্টমেন্ট তারা বিভিন্ন পারপাসে খরচ করে থাকে এবং তার পরিমাণ আসলে এক্সেলে বা যে কোনো সফটওয়্যারে আসলে লিখতে হয়, যাতে করে ওই কোম্পানি বুঝতে পারা যায় যে কী পরিমাণ খরচ হয়েছে। ওকে, আমরা সেই খরচগুলোকে যদি আমরা একটু ভিজুয়ালি দেখতে চাই, তাই আমরা চার্ট তৈরি করে থাকি এবং এক্সেলে খুব সহজেই চার্টগুলো তৈরি করতে পারেন। বিভিন্ন প্রকারের চার্ট রয়েছে, বার চার্ট রয়েছে, কলাম চার্ট রয়েছে, পাই চার্ট। সো আমরা সবগুলোই দেখব। এখানে একটি তৈরি করা রয়েছে এমন একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এবার নতুন করে তৈরি করব। চলুন আমরা কীভাবে তৈরি করে সেটা দেখি। আমি প্রথমে এগুলোকে ডিলিট করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এখানে আপনারা প্রথমে একটা টেবিল তৈরি করে নেবেন। টেবিল তৈরি করা খুবই সহজ। আপনারা যারা আমার গত ভিডিও টিউটোরিয়াল দেখেননি, তো দেখলে আপনারা বুঝতে পারবেন টেবিল তৈরি করা কত সহজ। তো আপনি প্রথমেই আপনার একটি নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ 3টি কলামকে সিলেক্ট করে নেবেন। এভাবে সিলেক্ট করে এখান থেকে যে অল বর্ডার অংশ আছে, অল বর্ডার অংশে ক্লিক করলে এরকম একটি আপনি টেবিল তৈরি হবে, যেখানে 3টি কলাম রয়েছে এবং উপরের দিকে আমি একটা বর্ডার দিয়েছি, কালার বর্ডার ব্যাকগ্রাউন্ড, যেটি আপনি যদি করতে চান তো অবশ্যই এই যে অংশটি রয়েছে ফিল কালার, এই ফিল কালার অংশে গিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমরা একটি যে কোনো কালার সিলেক্ট করে নিলাম। কারণ এখানে আমরা প্রথমেই ডেট লিখে নিলাম, ডিপার্টমেন্ট লিখে নিলাম, এরপর আমরা অ্যামাউন্ট অফ কস্ট এটি লিখে নিলাম। ওকে, আপনি চাইলে এখান থেকে এটিকে ছোট বড় করতে পারেন। তো আমরা এটি টেবিল তৈরি করার জন্য যা প্রয়োজন আমরা করে নিলাম। এখন আমরা ডাটা এন্ট্রি দেব। তো আমরা একটা নির্দিষ্ট ডেটে, অর্থাৎ একটা কোম্পানি একটা নির্দিষ্ট ডেটে খরচ করে থাকে। সো আমরা একটা ডেট দিলাম 5/4/2018, 2019 দিয়েছি। ওকে, 2018 দিলাম। তো এই ডেটে আমরা ধরে নিলাম ডিপার্টমেন্টটা হচ্ছে পারচেজ ডিপার্টমেন্ট। পারচেজ ডিপার্টমেন্ট আসলে একটি কোম্পানির পারচেজ ডিপার্টমেন্টের কাছে আসলে সব ধরনের কোম্পানির যে কোনো ধরনের ক্রয় বাবদ, অর্থাৎ যত কিছু কিনতে হয় সবগুলোই পারচেজ ডিপার্টমেন্টের আওতায় থাকে। সো একটা কোম্পানির পারচেজ ডিপার্টমেন্ট ওই কোম্পানির যা কিছু ক্রয় করার প্রয়োজন হয় এই ডিপার্টমেন্ট ক্রয় করে থাকে এবং যে খরচ হয়ে থাকে সেই ডিপার্টমেন্ট আসলে পারচেজ ডিপার্টমেন্ট সেটা তার এক্সেলের বা যে কোনো সফটওয়্যারে লিখে থাকে। তো আমরা ধরে নিলাম এই একটি ডেটে, 5 তারিখের একটি ডেটে এই ডিপার্টমেন্টটি ধরে নিলাম 80,000 টাকা খরচ করেছে। ওকে, এরপর আমরা আরেকটি তারিখ নিলাম, বা এই ডেটেও হতে পারে যে কোনো ডেটে। এটা কোম্পানির আসলে খরচের উপর নির্ভর করতে আছে।
সেটা কীরকম হবে। আমরা আরেকটি ডেট দিলাম 6/4/2018। ডিপার্টমেন্টটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। তো মার্কেটিং ডিপার্টমেন্ট আপনারা জানেন প্রচার প্রসারণার কাজ করে থাকে একটি কোম্পানির। ধরে নিলাম আমরা একটা অ্যামাউন্ট, সেটা হচ্ছে 44,000 টাকা। আমরা যদি লিখি, হ্যাঁ 44,000 টাকা সে খরচ করলো মার্কেটিং ডিপার্টমেন্টে। ওকে, আরেকটি ডিপার্টমেন্ট, কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। আপনারা আমার সরি, আমি মার্কেটিং ব্র্যান্ডটা ভুল করেছি। ওকে, বড় হাতে রয়েছে, তাই তো? ইটস ওকে, বানান কোনো বিষয় না, স্পেলিং মিস্টেক হতেই পারে। আচ্ছা, এখন আমরা দেখি এরপর আরেকটি তারিখ নিয়ে 7/4/2018। মার্কেটিং আরেকটি ডিপার্টমেন্ট হতে পারে সেলস ডিপার্টমেন্ট বলে একটি ডিপার্টমেন্ট আছে, যারা বিভিন্ন ধরনের বিক্রয়মূলক যে কোম্পানির যা বিক্রয় করার প্রয়োজন হয় সেগুলো এই ডিপার্টমেন্টের হাতে ন্যস্ত হয়ে থাকে। ধরে নিলাম এই ডিপার্টমেন্ট এই ডেটে একটা নির্দিষ্ট পরিমাণ খরচ করেছে, সেই পরিমাণটা হতে পারে 50,000 টাকায় আমরা লিখে দিলাম। ওকে, 50,000 টাকা। তো এরপর আরও ডিপার্টমেন্ট আছে, আপনারা আপনাদের সুবিধা মতো লিখে নেবেন, অর্থাৎ প্রয়োজনীয় এটা তাগিদে। যাই হোক, আমি 3টি ডিপার্টমেন্ট নিয়ে একটি খরচের তালিকা তৈরি করেছি, যে তালিকা দিয়ে আমরা এখন একটি সহজেই একটি চার্ট তৈরি করতে পারি। তো চার্ট তৈরি করতে গেলে আমরা বিভিন্ন টাইপের চার্ট রয়েছে, আপনারা জানেন। আমার গত ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি বিভিন্ন ধরনের চার্ট নিয়ে আলোচনা করেছি আলাদাভাবে, আপনারা সেগুলো দেখলে আরও পরিষ্কার হবে। তারপর আমরা আজকের যে মিনি প্রজেক্টটা করব সেটা হচ্ছে কস্ট অ্যানালাইসিস নিয়ে, যেখানে আমরা দেখতেছি যে কোম্পানি বিভিন্ন পারপাজে খরচ হয়ে থাকে, তাই তো? সেই খরচগুলোকে টেবিল আকারে টেবিলে নিয়ে সেই খরচগুলোকে আমরা ভিজুয়ালি ডিসপ্লে করব, যে আসলে ওই কোম্পানিটি একটা ভিজুয়ালি আমরা চিত্রের মাধ্যমে দেখার খুব একটা সৌন্দর্য বৃদ্ধি পায় এবং খুব সহজেই আর বোঝা যায়। তো চলুন আমরা এটি করার জন্য কি করতেছি দেখুন, আপনারা লক্ষ্য রাখুন। অ্যামাউন্ট অফ কস্ট, এটি আমরা যদি আমরা পুরোটাকে সিলেক্ট করি, পুরোটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে কলাম 2D কলাম এবং 3D কলাম রয়েছে, আপনি যে কোনো ধরনের কলাম নিতে পারেন। আমরা 3D কলাম নিয়ে নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি চার্ট তৈরি হয়েছে, খুব অটোমেটিক্যালি একটা চার্ট তৈরি হয়েছে। শুধুমাত্র আমি সিলেক্ট করে আমি ইনসার্টে গিয়ে যে কাজটি করলাম এবং গিয়ে যেখানে আমি 3D কলাম নিলাম, তো কলাম চার্ট থেকে 3D কলাম নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট অফ কস্ট এবং 3টি বার এসেছে, কলাম এসেছে। কলামগুলো দেখি আমরা বুঝতে পারছি কোন পারচেজ ডিপার্টমেন্ট 80,000 টাকা, মার্কেটিং ডিপার্টমেন্ট 40,000 টাকা, দেখুন এই বরাবর। এবং আরেকটি ডিপার্টমেন্ট সেলস, যেটা 50,000 টাকা, যেটা 50-এর ঘরের সাথে মিলে যায়। সো আমরা খুব সহজেই ভিজুয়ালি ডিসপ্লে করতে পারতেছি যে আমাদের টেবিল নিয়ে যে অ্যামাউন্ট নিয়ে কস্ট নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি, তখন সেগুলোকে আমরা ভিজুয়ালি কীভাবে দেখাতে পারি, খুব সহজে আসলে এটি করা সম্ভব হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এভাবে আপনারা আপনাদের কোম্পানির আপনাদের প্রয়োজনীয় কস্ট অ্যানালাইসিস করে এবং ভিজুয়ালি আপনারা চার্ট তৈরি করতে পারবেন এবং আপনাদের কোম্পানির জন্য। যাই হোক, আজকে এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে আরও এরকম আরও বিভিন্ন মিনি প্রজেক্ট, এক্সেল প্রজেক্ট নিয়ে আসবো আপনাদের সামনে। এতক্ষণ অবশ্যই ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।